আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়েরা? আশা করি ভালো আছেন। আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এটা হচ্ছে ঢাকা মহাখালী গ্যাস্ট্রো লিভার বিভাগের পাশে একটি দৃশ্য। তো আজকে আমরা গ্যাস্ট্রো লিভার বিভাগে একজন রোগী নিয়ে আসলাম, আমার কাজিন। তো ডাক্তার দেখানোর ফাঁকে একটু সময় পেলাম, আশপাশগুলো ঘুরে দেখার জন্য বের হলাম। তো দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগলো, এই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। যারা দেখছেন তো ভালো, যারা দেখেন নাই তাদের কাছে অবশ্যই আশা করি ভালো লাগবে। আমাদের কাছে বেশ ভালো লাগছে। তো আমরা দুই বোন মিলে হাঁটাহাঁটি করতেছি। সুন্দর হচ্ছে না ভিডিওটা? সুন্দর হবে। ও মিনিট ধরে করতেছি না, পারবে একটা না বেশি না। এই যে একটি কুকুর পিপাসা কাতর হয়ে খুব পানি খেতে দৌড়ে আসছে পানি খাওয়ার জন্য। আসলে প্রচুর গরমে পড়তেছে, তো ইচ্ছে মতো পানি খাইতেছে, দেখে খুব ভালোই লাগলো। সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। মন ভরে প্রাণ ভরে পিপাসা নিবারণ করতেছে। এখন উঠার জায়গা খুঁজতেছে। পানি খাওয়া ওনার শেষ, এক লাফে জানি আমছে উঠে যাবে। ভয়ও পাচ্ছে আমরা যে কিনারায় দাঁড়িয়ে আছি, কোন পাশ দিয়ে উঠবে না কোন পাশ দিয়ে উঠবে, হয়তো এটাই চিন্তা করতেছি। পানি খাওয়া শেষ। হ্যাঁ, আসলে তো ওইটাই, ভয় পাচ্ছে মানুষ দেখে। তো এই যে আশপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। আমরা ঘুরতেছি, দেখতেছি। অবশ্য আমার এখানে বহুবার আসা হয়েছে, বহুবার বলতে প্রায় 7-8 বার হবে। আর আজকে খালাতো বোনকে নিয়ে নতুন আসলাম, ওর জন্য আজকে প্রথম। পরিবেশটা খুব মনোরম পরিবেশ। এই যে বাসায় চলে আসলাম। আসার সময় খুব সুন্দর লাউ শাক পেলাম। তো শাকটা দেখে খুব পছন্দ হয়েছে, শাকটা দেখেও খুব ভালো লাগলো, একদম তরতাজা। তো এক আটি শাক নিয়ে নিলাম। আমার অনেক পছন্দ হয়েছে শাকটা। সবসময় আসলে এরকম তরতাজা বা এরকম সতেজ পাওয়া যায় না। কিছু সময় দেখা যায় থেতলে যায় বা পাতাগুলো কেমন হয়ে যায়, কিন্তু না, এটা অনেক সুন্দর। তো এটাকে এখন রান্নার জন্য রেডি করা হবে। খালাতোর বোন বলতেছে যে শাকটা রান্না খাবে আজকে। তো ওর ইচ্ছাতে বেশিরভাগ শাকটা নেওয়া হয়েছে বলে। আপার শাকটা খুব সুন্দর, এরকম শাক সবসময় পাওয়া যায় না। শাক পাওয়া যায় অনেকেই, কিন্তু এরকম পাওয়া যায় না। তার অনুরোধে শাকটা নিলাম। তো রান্নার জন্য এখন প্রস্তুত করতেছি। দেখতে পাচ্ছেন ভোট দিয়ে আসলাম, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এখনো ভোটের কালি হাতে। জীবনে প্রথম ভোট দিলাম, ভোটের কালি এখনো হাত থেকে উঠে নাই। তো আপনারা কারা কারা আমার মতো জীবনে প্রথম ভোট দিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভোটার হওয়ার পরও অবশ্য ভোট দিতে পারিনি। এত বছর বয়সে এসে জীবনে প্রথম ভোট দিলাম, অপেক্ষা ছিল অনেক। তো ভাই বোনেরা, আমার চ্যানেলটা একদমই নতুন, আপনাদের কাছে একটা অনুরোধ,
একটু আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ চ্যানেলটাকে অনেক বড় করতে পারবো, এটুকু আপনাদের কাছে প্রত্যাশা। অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। তো আমার শাকুটা প্রায় শেষ, এই যে এখন রান্নার জন্য প্রস্তুত। শাকটা আমি কীভাবে রান্না করি আমার সাথে থাকেন আপনারা, দেখবেন আমি কীভাবে রান্না করি বা আপনারা কীভাবে করেন, আমার সাথে মিল আছে কিনা। আসলে রান্না হচ্ছে একটা শিল্প, এক একজন এক একভাবে করে, যে যেভাবে স্বাদ পায়, যে যেভাবে রান্না করতে সুবিধা মনে করে ওটাই। আসলে এভাবে যে হয় না, ওভাবে যে হয় না বা অভাবে হয়, এটা কোনো বিষয় না। রান্নার ক্ষেত্রে একটা শাককে বা সবজিকে বা একটা উপকরণকে মানুষ নানাভাবে রান্না করতে পারে। এক কথা রান্নাটা শিল্প, এটাকে যেভাবে সে প্রস্তুত করতে পারে ওইভাবে স্বাদ। আর অঞ্চলভিত্তিক তো একটা রান্নার পদ্ধতি আছেই অবশ্যই। দেখেন আমি সব সময় রান্নার শাক, বিশেষ করে শাকটা হলে শেষে একটু রসুন দিয়ে দিই। আসলে এটার একটা আশ্চর্য ধরনের স্বাদ হয়, রান্নাটা স্বাদটাকে দ্বিগুণ করে বাড়িয়ে দেয় এভাবে যদি দেয়। অনেকে মনে করে যে না এটা কাঁচা গন্ধ থাকে, আসলে না, কাঁচা গন্ধ থাকে না, স্বাদটা কিন্তু আসলে বহুগুণে বৃদ্ধি পায় এভাবে কাঁচা রসুনটা দিলে। তো আমি দেখতাম এভাবে আমার মা খালারা, আমার দাদিও ঠিক এভাবে রান্না করছে। আমি ইনশাল্লাহ প্রশংসা পাইছি, অনেকে আমাকে প্রশ্ন করে আপনি কীভাবে শাক রান্না করেন, আপনার হাতের শাকটা অসাধারণ হয়। জানি না, আমার কাছে তো অসাধারণ ওরা বলেন, সেটা বললাম আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে যদি আমি রসুন একটা না দিই শেষে, আমার শাকের স্বাদটা যেন সম্পূর্ণ থেকে যায় আর কি। আমি সবসময় এই ব্যবহার করি, অবশ্যই আলু একটু রসুন দিয়ে দিই, কিন্তু শাক নামানোর আগে কাঁচাটা অবশ্যই দিতে হয়। আর সেক্ষেত্রে যদি আমার এই ছোটো দেশি রসুনটা হয় তাহলে তার কথাই নেই। আজকে অল্প একটু তেলাপিয়া মাছের মাথার অংশ দিয়ে বা মাথা, এই অংশগুলো দিয়ে রান্না করতেছি। চিংড়ি দিয়ে তো রান্না করা যায়, আরও যে যেভাবে বড় মাছ যে যেভাবে রান্না করে। তো শেষ যে সব কিছু শেষ করে ছাদে সব চলে আসলাম কাপড় শুকাইতে দেওয়ার জন্য। এরপরে খাবার পালা। এই যে আপনাদেরকে দেখেন, এটা কিন্তু আমাদের বাড়ি। আমরা কিন্তু পরের বাড়ির ভাড়াটি আবার নিজস্ব বাড়ি নেয়। তো আশপাশগুলা বাড়িওয়ালারা লাউ গাছ রোপণ করছে। রোদের জন্য আসলে অত ভালোভাবে হয় না, প্রচুর চেষ্টা করা হয়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।